আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম কোয়েল পাখি থেকে আমি ডিম পেলাম। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন এখানে কিছু কোয়েল পাখি রয়েছে যেগুলোর বয়স 23 দিন চলতেছে আজকে। তো এখানে আমি কিছু বড় পাখি নিয়ে আসছিলাম যেগুলোর বয়স তখন ছিল 45 দিন বয়সে। তো আজকে অনেক দিন হয়ে গেল, 7 দিন যাবত আমি পালন করতেছি। সেক্ষেত্রে কেন এতদিন পর আমি ডিম পেলাম, কি সমস্যার কারণে, সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই কোয়েল পাখি পালন করে থাকি, অনেকে 40 দিন, 45 দিন, অনেকে 38 দিনেও কোয়েল পাখি ডিম পেয়েছে। সেই চিন্তায় আমি পাখিগুলো আনার পর থেকেই প্রতিদিনই চিন্তা করতেছিলাম যে হয়তো বা আজকে ডিমগুলো পেয়ে যাব, কিন্তু পাই না বলে 7 দিন কেটে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমি ডিমগুলো পেয়েছি। আজকে চলতেছে 52 দিন বয়স পাখিগুলোর। তো যে সমস্যার কারণে মূলত পাখিগুলোর ডিম পিছিয়ে যায় সে বিষয় নিয়ে কথা বলার পূর্বে একটা কথা বলি আপনাদেরকে। ভালো পরিবেশ, ভালো খাবার এবং ভালো ম্যানেজমেন্ট যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই 40 দিনের পূর্বে আপনারা ডিম পেয়ে যেতে পারেন। এখানে হয়তো বা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে কি আপনি ভালো পরিচর্যা, ভালো ম্যানেজমেন্ট করেননি? বিষয়টা হচ্ছে যে ভাই আমি পরিচর্যা যথার্থ করার চেষ্টা করেছি। এখানে যে সমস্যা ছিল, আমি যেখান থেকে পাখিগুলো নিয়ে আসছি, সাগর ভাইদের ওইখানকার কথা বলতেছি, ওইখানে মূলত পাখিগুলোর ঠান্ডা ছিল। এখন সাগর ভাই যে আমাকে এগুলো ইচ্ছা করে দিয়েছে বিষয়টা এমন না। চাহিদা বুঝে সাগর ভাই নিজে একটা প্যারেন্টস তৈরি করতেছিল, তো সেখান থেকে আমি মূলত 50টা পাখি নিয়ে আসি। তো এগুলোর ঠান্ডার ওষুধ অলরেডি সাগর ভাই দিতেছিল। যাই হোক, আমি এনেই ঠান্ডার কোর্সটা করিয়ে ফেলি, আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠিক হয়ে যায়। এবার কথা হচ্ছে পাখিগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কি কারণে সরিয়ে ফেলতে হবে আপনাদেরকে বলি। কোয়েল পাখি যারা পালন করে থাকেন আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে স্থান পরিবর্তন করলে কয়েকদিনের মধ্যে ডিম পাড়া পিছিয়ে যায়। এই বিষয়টা মাথায় রেখেই মূলত পাখিগুলোকে সরিয়ে ফেলতে হবে, আর একে একে সবগুলো পাখি আমি ধরে ফেলি। প্রতিটি পাখি ডিমের উপযোগী ছিল, সেক্ষেত্রে চিন্তা করলাম যে খুব সাবধানতার সাথে ধরতে হবে। তো আপনাদের জন্য সতর্কতা এটাই থাকবে, পাখি যখন আপনারা ধরবেন ডিমের পাখিগুলোকে, তখন কিন্তু খুব সাবধানতার সাথে ধরার চেষ্টা করবেন। যদি পেটের ভিতরে ডিম ভেঙে যায় বা পেটের ভিতরে চাপ খায় তাহলে কিন্তু সেই পাখিটা মারা যাবে। যদি পাখিগুলোর ঠান্ডা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি আরও আগেই ডিমটা পেয়ে যেতাম। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা কোয়েল পাখি পালন করেন, ভাবেন যে রোগ বালাই নেই, এই জিনিসটা একদমই ভুল। আপনারা সবসময় চিন্তা ভাবনা করে তারপর পালন শুরু করে দেবেন। কোয়েল পাখির যদি ঠান্ডা লাগে, অর্থাৎ কোয়েল পাখির ঠান্ডার সমস্যাটাই বেশি দেখা দেয়। আর রানীক্ষেতের একটা ভ্যাকসিন আমি করব কোয়েল পাখিগুলোকে, কিভাবে করব অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নিলে যে সুবিধাটা হবে সেটা হলো ঠান্ডা লাগার যে প্রবণতাটা, সেটা যদি ঠান্ডা লেগে যায় তাহলে একটা সহনশীলতা আসবে, অর্থাৎ শরীরে আলাদা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকবে। এবার আসা যাক খাবার ব্যবস্থাপনায়, অর্থাৎ খাদ্যের পরিবর্তনটা আপনার কিভাবে করবেন। এখন ডিম পারতেছে বলে যে আপনি লেয়ার ফিড দিয়ে দিবেন বিষয়টা এমন না। আপনাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ আমি যেটা করব সেটা হলো এই পাখিগুলোকে বর্তমানে যে খাবারটা চলতেছে এই খাবারটা ফুল ডিমে আসা আগ পর্যন্ত, ফুল প্রোডাকশন বলতে আমি বোঝাচ্ছি যেহেতু আমার 50টা এখানে মহিলা পাখি রয়েছে, সেখান থেকে আমি যদি 30টার উপরে ডিম যে পর্যন্ত না পাবো সেই পর্যন্ত আমি খাদ্য পরিবর্তন করব না। খাবার পরিবর্তন করার নিয়ম হচ্ছে, অর্থাৎ আমি যেভাবে করব সেটা হলো যে ফিডটা এখন চলতেছে সেই ফিডের সাথে পরবর্তীতে যে লেয়ার 1 ফিডটা দিব ফুল ডিমে আসলে সেটা অর্ধেক অর্ধেক করে মিশিয়ে দিব। এভাবে 3 থেকে 4 দিন চলবে। পরবর্তীতে আমি ডাইরেক্ট লেয়ার 1 চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো এটা করার কারণ কি, এটা যদি না করি তাহলে হঠাৎ করে খাবার পরিবর্তন করে দিলে ডিমের প্রোডাকশন কমে যেতে পারে, সেই সাথে দেখা দিবে রক্ত আমাশা। আর কোয়েল পাখির রক্ত আমাশার যে রোগটা, অর্থাৎ রক্ত আমাশা বা আমাশা যেটাই বলি না কেন, এটা কিন্তু মারাত্মক। ঠান্ডা লাগলে কোয়েল পাখিকে অনেকটা ফিরিয়ে আনা যায়, কিন্তু রক্ত আমাশা বা আমাশা দেখা দিলে কোয়েল পাখিকে আর ফিরিয়ে আনা যায় না। তো এই জিনিসটা অবশ্যই আপনারা সতর্কতার সাথে করার চেষ্টা করবেন। খাদ্য ঠাস করে পরিবর্তন করে দিবেন আর হয়ে যাবে, বিষয়টা এমন না। আমি এই জন্য বলি যে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা অর্জন করে কোয়েলের খামার বড় পরিসরে করতে হবে। বিশেষ করে এই বছর আমি লক্ষ্য করেছি অনেকেই নতুন করে কোয়েলের খামার শুরু করে দিয়েছেন ঝোঁকের বসে। অনেকেই দেখেছে এত লাভ দেখে ঠাসঠুস করে শুরু করে দিয়েছে। তো আমি যেটা দেখতে পারতেছি, যেটা বুঝতে পারতেছি সেটা হলো খুব শীঘ্রই ডিমের বাজারটা নেমে যাবে এবং অনেকেই লসের সম্মুখীন হয়ে যাবে। পরবর্তীতে বলবে যে কোয়েলের খামার করে আসলে লাভ নেই। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, আপনারা বাজার দেখবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, তারপর বড় পরিসরে শুরু করবেন। আমার হাতে যে আপনারা কোয়েলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা মহিলা পাখি আর কি। তো এই মহিলা পাখিটা আরও 100% বোঝা যাবে মোটামুটি 30 দিন পরে আর কি। এগুলোর পালকটা ঝেড়ে উঠতেছে, অর্থাৎ নতুন করে পালক গজাচ্ছে। পাখিটা ধরলাম এই কারণে, এই পাখিটার পায়ে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন পাখির পায়ে মল আটকে রয়েছে, এটা ছাড়িয়ে দিতে হবে, না হলে সমস্যা হতে পারে। আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক চঞ্চল এবং সুস্থ সবল রয়েছে, এজন্য শুকরিয়া আদায় করতেছি। আর এখনও যারা সেবা এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। কোয়েল পাখি পালন নিয়ে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন, আমি সেইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।